দর্শক, শুরুতেই জানাচ্ছিলাম আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে বগুড়ায় রাতে থাকবেন। আমরা আরো খবর জানবো, বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, আজ রাতে বগুড়ায় অবস্থান করবেন তারেক রহমান, সেই প্রস্তুতি কেমন এবং কি কর্মসূচি রয়েছে? সারিকা, দীর্ঘ ১৯ বছর পর তারেক রহমান বগুড়ায় আসছেন তার পিতৃভূমিতে। সেই উপলক্ষে বগুড়ায় অনেক আয়োজনই আছে। তার মধ্যে অন্যতম আয়োজন হলো আলতাফুন্নেসা খেলার মাঠে তিনি সন্ধ্যার পরে একটি জনসভায় অংশগ্রহণ করবেন এবং বগুড়াতেই হোটেল নাজ গার্ডেনে রাত্রি যাপন করবেন। এরই মধ্যে কিন্তু পুরো বগুড়ায় একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। যদিও সন্ধ্যায় সমাবেশ, তারপরেও কিন্তু এখনই সমাবেশস্থলে নেতাকর্মীরা আসতে নেতাকর্মীরা কিন্তু এর মধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন। আমরা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তহিদুল আলম মামুনের সাথে কথা বলবো যে এখন পর্যন্ত আপনাদের প্রস্তুতিটা কেমন। আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। ইতিমধ্যেই প্রচারণা শেষ করে নিয়ে এসেছি। মঞ্চের কাজ প্রায় শেষের দিকে। আমরা অধীর আগ্রহে, বগুড়ার 40 লক্ষ মানুষ অপেক্ষা করছি 19 বছর পর আমাদের বগুড়ার সোলকে দেখার জন্য। আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি তাকে বরণ করে নেওয়ার জন্য। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো যে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ কেমন দেখছেন আপনারা? অনেক উৎসাহ আছে। মানে গত রাতেও অনেক লোক ছিল এই সভা মঞ্চে। আজকে সকাল থেকেই প্রায় মাঠের অর্ধেক লোক ভরে গেছে এইখানে লোক সেটা তার সভা মঞ্চ দেখার জন্য। আমরা আশা করি যে বিগত বেশি ভোট দিয়ে তারেক রহমানকে জয়যুক্ত করে তাকে বগুড়ার মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। শুনছিলেন সারিকা যে তারেক রহমান কিন্তু বগুড়া ৬ এই সংসদীয় আসন থেকে তিনি নির্বাচন করছেন এবং বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা বলছেন প্রচুর লোক সমাগম হবে বগুড়ার এই আলতাফুন্নেসা খেলার মাঠে এবং তিনি সহ বগুড়ার ৬০টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী লাভ করবেন। এরকমটাই কিন্তু জেলা বিএনপির নেতারা বলছেন। সারিকা। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বগুড়া থেকে আমরা জানছিলাম তারেক রহমানের সফর নিয়ে। দর্শক, আবারও নির্বাচনী প্রচারণার খবর জানবো। এবারে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সারিকা, নির্বাচনী প্রচারণায় সরগরম খুলনা। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা বিভিন্ন নির্বাচনী এলাকায় যাচ্ছেন, নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের সাথে সম্পৃক্ত হচ্ছেন। নানা ধরনের যে তার লিফলেটগুলো রয়েছে সেগুলো কিন্তু বিতরণ করছেন এবং উৎসব মুখর পরিবেশেই কিন্তু এই প্রচারণা চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার যে পাড়া মহল্লা অলিগুলি থেকে চায়ের কাপের আড্ডায়ও যে নির্বাচনের উত্তাপ সেটি কিন্তু বিরাজ করছে। এই মুহূর্তে আমরা আছি নগরীর যে বড় বাজারের নিক্সন মার্কেটে। সেখানে আমরা দেখতে পাচ্ছি খুলনা 2 আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, তিনি তার যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু করছেন। ব্যবসায়ীদের সঙ্গে তিনি মতবিনিময় করছেন, এছাড়া লিফলেট বিতরণ করছে, তার যে নানা ধরনের প্রতিশ্রুতি সেগুলো কিন্তু দিচ্ছেন। এবং এর আগে আমরা দেখেছি নগরীর যে মিস্ত্রিপাড়া এলাকা সেই এলাকায় তিনি গিয়েছিলেন এবং সেখানেও কিন্তু বাজারে যে বিক্রেতা রয়েছে, ক্রেতা রয়েছেন, তাদের সাথে তিনি কথা বলেছেন, নানা ধরনের যে প্রতিশ্রুতি সেগুলো কিন্তু দিয়েছেন। এবং যেহেতু তিনি এর আগেও খুলনা 2 আসনের সংসদ সদস্য ছিলেন, সে কারণে তার কাছে মানুষের যে চাওয়া পাওয়া প্রত্যাশা সেটি কিন্তু অনেক বেশি। এবং আপনাদের বলে রাখি, খুলনার মোট 6টি সংসদীয় আসন, এখানে মোট 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে সবচেয়ে কম প্রার্থী রয়েছে খুলনা 2 আসনে, যে আসনটিতে আমরা রয়েছে মাত্র 3 জন প্রার্থী রয়েছেন। এখানে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু রয়েছেন, জামায়াতে ইসলামের প্রার্থী রয়েছেন জাহাঙ্গীর হেলাল, এছাড়া ইসলামী আন্দোলনের একজন প্রার্থী রয়েছেন আমানুল্লাহ। এবং সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে খুলনা 1 আসনে, সেখানে ডাকব বটিয়াঘাটের যে এরিয়াটি রয়েছে সেখানে প্রায় 12 জন প্রার্থী রয়েছে। সব মিলে বলা যায় যে ডিজিটাল প্রচারণা থেকে শুরু করে নানা ধরনের যে প্রচারণা ভিন্নতা এনেছে এবারের নির্বাচনী প্রার্থীরা এবং উৎসব মুখর পরিবেশে কিন্তু এই প্রচারণা চলছে সকাল থেকে রাত পর্যন্ত। তো সারিকা, এই ছিল আমার কাছে প্রচারণা সব শেষ। সজল, ধন্যবাদ আপনাকে।